হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস জিএস এর উপরে একটা ক্লাস করব G20 সামিট নিয়ে। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন কি তোমরা লিখবে না লিখবে সমস্তটা দেখিয়ে দেবো। তো ক্লাসটা খুব মন দিয়ে দেখো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। তাহলে দেখো, এখানে দেখতে পাচ্ছ পিএসসি মিসেলেনিয়াস জিএস পেপার G20 সামিট 2024 বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা এবং নেতৃত্ব। ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আমরা এটা দেখব। নেক্সট চলো দেখি। দেখো G20 কি, প্রথমে আমরা দেখব হলো এই যে G20 জিনিসটা কি। বলেছে গ্রুপ অফ 20। G20 মানে কি? গ্রুপ অফ 20, একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নররা বৈঠক করেন। ঠিক আছে, G20টা কি? এটা হলো একটা আন্তর্জাতিক মঞ্চ যেখানে কি রয়েছে, 19টা দেশ রয়েছে এবং কি রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নররা বৈঠক করেন। ওকে, নেক্সট। 1999 সালে এটা গঠিত হয়। এটি বিশ্বের প্রধান অর্থনীতিগুলিকে একত্রিত করে অর্থনৈতিক নীতি আলোচনা এবং সমন্বয়ের জন্য। তাহলে এটা কি করছে, বিশ্বের যে অর্থনীতিগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং বিশ্বের অর্থনীতি কিভাবে উন্নতি লাভ করবে, ঠিক আছে, সেই নীতি এবং আলোচনা কিন্তু এখানে করা হয়। নেক্সট দেখো। আচ্ছা, এইবারে আমরা দেখবো হলো G20 দেশ সমূহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত দেশের ফ্ল্যাগ উইথ নেম আমি এখানে দিয়ে দিয়েছি। G20 দেশ সমূহগুলো নিয়ে কিন্তু আমরা এবারে দেখব। তো দেখো 19টি দেশ, কি কি দেশ রয়েছে এখানে? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তোমরা এই নামগুলো মুখস্থ করতে পারো বা চাইলে এই ছবিটা দেখেও কিন্তু তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দেখো ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রতিনিধিত্ব। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কি কি পড়ছে হলো ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রতিনিধিত্ব যারা করছে তারা। গুরুত্ব কি, এই সদস্য দেশগুলি বিশ্বজুড়ে প্রায় 85% জিডিপি এবং 75% আন্তর্জাতিক বাণিজ্যের জন্য দায়ী। এই দেশগুলো কি করছে, এই দেশগুলো হলো 85% জিডিপি, একদম ইন্টারন্যাশনালি 85% জিডিপি এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত বাণিজ্য বা বিজনেস বলতে পারো সেগুলো হচ্ছে তার 75% এগুলোর ওপরে কিন্তু নির্ভর করছে। নেক্সট দেখো। পিএসসি মিসেলেনিয়াস জিএস ব্যাচ, তোমাদের পিএসসি মিসেলেনিয়াস জিএস ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে, সোমবার এবং বুধবার রাত 8টা থেকে। তোমরা এখানে লাইভ ক্লাস পাবে, প্লাস প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে। এরকম কারেন্ট ইস্যুর উপর যে টপিক, এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়। নোটস বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম কারেন্ট ইস্যুর উপর। এর সাথে সাথে তোমাদের যে বাকি যে শর্ট কোশ্চেন হিসেবে যে জিকে গুলো থাকে সেগুলোও কিন্তু অ্যাজ আ পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয় এবং এক্সামও কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে, মানে খাতা চেক করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। তোমরা কিরকম লিখছো সেটা কিন্তু চেক করা হবে, ঠিক লিখছো না ভুল লিখছো, কোথায় কোন পয়েন্ট দেবে, কোথায় কি ভুল ভ্রান্তি হলো, সমস্ত কিছু কিন্তু এখানে দেখা হবে। তো এই জন্য যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও বা ডেমো নোটস নিয়েও তোমরা চাইলে দেখতে পারো, এমনিতেও কমিউনিটিতে পোস্ট করা রয়েছে, ডেমো নোটস নিয়ে দেখতে পারো। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে যদি মনে করো ক্লাসে জয়েন হবে, ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়েছে, আবার নেক্সট মানডে কিন্তু ক্লাস রয়েছে। ঠিক আছে, একদম কারেন্ট ইস্যুর উপরে কিন্তু তোমরা সমস্ত টপিক, এই যে G20 আজকে আমি তোমাদের করাচ্ছি এটার উপরে খুব সুন্দর করে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। এখানে স্লাইডে তো এত কিছু এত ডিটেলস দেওয়া সম্ভব হয় না, স্লাইডে আমরা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু নোটে কিন্তু ডিটেলসে এগুলো তোমরা সমস্তটা পেয়ে যাবে। তো চলো এবার নেক্সট দেখি।
নেক্সট বলেছে এই যে G20 সামিট হয়, এই G20 সামিটের মূল লক্ষ্যটা কি? দেখো, প্রথম বলেছে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা। প্রথম লক্ষ্য কি? বিশ্ব অর্থনীতিতে একটা স্থিতিশীলতা বজায় থাকবে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ যেমন আর্থিক সংকট, মুদ্রাস্ফীতি, টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা। মানে আর্থিক সংকট হলে সেটাকে কিভাবে রিকভার করা হবে, সেটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আসছে, এই ইনফ্লেশনের সঙ্গে সমস্ত জনগণ কিভাবে তাল মিলিয়ে চলতে পারবে, এই সমস্ত নিয়ে, বা দেশের যে ইনফ্লেশনের জন্য যে যে সমস্যা হতে পারে সেটা কিভাবে রিকভার করা যাবে, এই সমস্ত কিছু নিয়ে কি হয় এখানে আলোচনা হয়। টেকসই উন্নয়ন প্রচার বলেছে বৈশ্বিক সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন। কি কি দেখো, খুব ইম্পর্টেন্ট, জলবায়ু পরিবর্তন নিয়েও আমি কিন্তু তোমাদের একটা নোট দেব, ঠিক আছে? রিসেন্ট একটা এটার উপর কারেন্ট ইভেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, এটার উপর একটা নোট পাবে। আচ্ছা, জলবায়ুর পরিবর্তন, শক্তির পরিবর্তন, তারপর হলো অমিতাভিকতার মোকাবিলা, এই সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করা হয়। নেক্সট দেখো কি বলছে, বিশ্বব্যাপী সহযোগিতা। বিশ্বব্যাপী সহযোগিতা কি? স্বাস্থ্যের খাত, বাণিজ্য এবং প্রযুক্তি বিষয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো। কারণ দেখো, স্বাস্থ্য, বাণিজ্য, প্রযুক্তি সমস্ত কিছু অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, এবং এগুলোর মাধ্যমে কি অর্থনীতিগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো, ঠিক আছে? এবারে আমরা দেখবো হলো এই যে রিসেন্ট G20 সামিটটা হলো, ঠিক আছে, ব্রাজিলে হয়েছে, এটা সংক্রান্ত মূল তথ্য, ঠিক আছে? এখানে আমরা পয়েন্ট আকারে দেখবো, এগুলো পরে কিন্তু আমাদের আরো ডিটেলসে আলোচনা করতে হবে যখন আমরা নোটসে লিখবো। তো কি কি দেখো, ইভেন্টের নাম কি? G20 সম্মেলন 2024। থিম কি? একটি ন্যায্য পৃথিবী এবং টেকসই গ্রহ নির্মাণ। একটি ন্যায্য পৃথিবী এবং টেকসই গ্রহ নির্মাণ। আয়োজক দেশ কে ছিল? ব্রাজিল ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত এমসিকিউ বা শর্ট কোশ্চেন আছে তার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। অবস্থান দেখো, আধুনিক শিল্পকলার মিউজিয়াম, রিও ডি জেনেরো, ঠিক আছে, রিও ডি জেনেরোতে। কবে হয়েছে? 18-19 নভেম্বর 2024। একদম কারেন্ট ঘটনা, ঠিক আছে? 18 এবং 19 নভেম্বর 2024 কিন্তু ব্রাজিলে এই G20 সামিটটা হয়েছে। এবার আমরা দেখব এটার মূল আলোচ্য বিষয় কি ছিল। মূল আলোচ্য বিষয় দেখো, সামাজিক অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার, শক্তির রূপান্তর, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবারে দেখব এই যে G20 সম্মেলনটা হলো ব্রাজিলে, এটার কি ফলাফল ছিল, খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যখন নোট লিখবে, যদি এই কোশ্চেনটা পরীক্ষায় চলে আসে মিসলেনিয়াস জিএস এ 20 নাম্বার বা 15 নাম্বারে যদি চলে আসে, এই ফলাফলের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের লিখতে হবে। এটা কিন্তু মেইন পার্ট বলতে পারো, কারণ কোথায় হয়েছে কি হয়েছে সবাই সমস্তটা লিখতে পারবে। ফলাফলটা যে যত সুন্দর করে রিপ্রেজেন্ট করবে তত কিন্তু তুমি স্কোর করতে পারবে, ঠিক আছে? এবার আমরা দেখবো হলো সম্মেলনের ফলাফল। তো দেখো 1 নম্বর কি বলেছে, বলেছে জলবায়ুর পরিবর্তন অর্থায়ন। এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই জলবায়ুর পরিবর্তনটা যাতে না হয়, আমাদের পৃথিবীটা যাতে সুস্থ থাকে, এই জন্য কিন্তু বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, ঠিক আছে? 2070 সালের মধ্যে যাতে একদম নেট জিরো কার্বন হয়ে যায়, কার্বন কোনো এমিশন হবে না কোনো কলকারখানা থেকে, কোনো শিল্প থেকে, সেই কর্মসূচি কিন্তু এখন নেওয়া হয়েছে। গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট, ঠিক আছে, অলরেডি এটার উপরে ক্লাস করানো হয়ে গেছে। তো এই যে এটার লক্ষ্যটা কি, যে জলবায়ুর পরিবর্তনটাকে অর্থায়ন, মানে কি জলবায়ুর পরিবর্তনটা যাতে না হয়, সুস্থ একটা জলবায়ু থাকে, এটার জন্য কি দরকার? প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ দরকার। যে সমস্ত প্রজেক্টগুলো করা হবে এই কার্বনের পরিমাণ কমানোর জন্য, এই সমস্ত প্রজেক্টগুলোতে প্রচুর পরিমাণে অর্থের বিনিয়োগ দরকার। এবং এইটা কিন্তু এই সম্মেলনের ফলাফল, এই সম্মেলনে কিন্তু এই নিয়ে একটা আলোচনা হয়েছে। নেক্সট দেখো, বলছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধটা কি হতে হবে? সম্পূর্ণ ন্যায্য এবং স্থায়ী শান্তি, এটার একটা ন্যায্য একটা সিদ্ধান্তে আসা দরকার, এবং স্থায়ী শান্তি। প্রত্যেকটা দেশ কিন্তু চাইছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা স্থায়ী শান্তি স্থাপিত হোক। নেক্সট কি ফলাফল দেখো, গাজা এবং লেবাননে অস্ত্রবিরতি, গাজা এবং লেবাননে অস্ত্রবিরতি, এটা নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে। এটাও কিন্তু এটার একটা রেজাল্ট হিসেবে তোমরা বলতে পারো। নেক্সট দেখো, বলেছে অতিমাত্রায় ধনী ব্যক্তিদের উপর কর আরোপ। অতিমাত্রায় যারা ধনী, হ্যাঁ, গ্লোবাল কর যেটাকে বলা গ্লোবাল ট্যাক্সেশন, তো এই
অতিমাত্রায় ধনী ব্যক্তিদের ওপর কি করা হবে, কর আরোপ করা হবে। বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে মৈত্রী, এটা কিন্তু 82টা দেশ মিলে একটা চুক্তিতে সই করেছে, ঠিক আছে। বিশ্বব্যাপী কি বলেছে, 2030 সালের মধ্যে 500 মিলিয়ন মানুষকে খাদ্য সরবরাহের সহায়তা দেওয়া হবে। 82টা দেশ কিন্তু এটার মধ্যে ইনক্লুড রয়েছে, তারা সই করেছে এবং বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে মৈত্রীর জন্য তারা কিন্তু একত্রিত হয়েছে। সারসংক্ষেপ তাহলে কি পেলাম, দেখো G20 সামিট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করেছে। এর ভবিষ্যৎ উন্নয়ন, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা যারা দেখছো এখনো, তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। আর কোন কোন টপিকের ওপর তোমাদের এরকম ক্লাস চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা মিসেলেনিয়াস জিএস এর ব্যাচে জয়েন করতে চাইছো সমস্ত ডিটেলস জেনে নিও, ডেমো নোটস নিয়ে দেখে নিও। যদি মনে হয় হ্যাঁ তোমার হেল্পফুল হবে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ইউটিউবে যেরকম ক্লাস আসছে সেরকম ক্লাস আসবে। মূল পাঠ দেখো, এটার মূল পাঠ কি বলেছে, শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা, জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক পুনরুদ্ধার ভবিষ্যতের G20 উদ্যোগের কেন্দ্রীয় বিষয়। এই জলবায়ুর পরিবর্তন মোকাবিলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এটার উপরে কিন্তু আলাদা করেও কিন্তু জিএস এর উপর কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।